ব্রিগেডে যাওয়ার জন্য কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা হাওড়া স্টেশন চত্বরে এসে খতিয়ে দেখে গেলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভা উপলক্ষে হাওড়া স্টেশন চত্বরে অন্য জেলা থেকে আসা কর্মীদের থাকা খাওয়ার ব্যবস্থা ঘুরে দেখে শুক্রবার হাওড়া স্টেশন চত্বরে আসেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। এদিন হাওড়া স্টেশন চত্বরে রেল মিউজিয়ামের উল্টো দিকে মাঠ ঘুরে দেখেন শ্রমিক ভট্টাচার্য। পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি জানান, আপনার বাড়ি বা অফিসকে দিতে চান নতুন আর সুন্দর লুক? তাহলে আজই যোগাযোগ করুন সানরাইজ অ্যাসোসিয়েটের সাথে। আমরা করি ইন্টেরিয়ার ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পেইন্টিং, কার্পেন্টার কাজ এবং প্লাম্বিং পাইপস লাইনের সম্পূর্ণ সমাধান। ভালো মানের কাজ, নিখুঁত ফিনিশিং এবং সময় মতো ডেলিভারি, এটাই আমাদের অঙ্গীকার। আজই চলে আসুন 56/1 আন্দুল রোড, দানেশ লেন, গ্রাউন্ড ফ্লোর, হাওড়া 9। সানরাইজ অ্যাসোসিয়েট, আপনার স্বপ্নের বাড়ি আমাদের দায়িত্ব। দূরে জেলা থেকে অনেক কর্মী সমর্থক আসবেন। কেউ আজকে চলে আসবেন, কেউ গভীর রাতে আসবেন। তারা থাকবে কোথায়, তাদের জন্য থাকা খাওয়া সবকিছু ব্যবস্থা করা হচ্ছে তা এসে দেখে গেলাম। এদিকে শ্রমিক ভট্টাচার্য ছাড়াও পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এদিন উপস্থিত ছিলেন। কেউ শুনছে না, কিন্তু সমস্ত কথার প্রতিক্রিয়া দিতে হবে এটা মনে করার কোনো কারণ নেই। আমরা যা করছি সেটা মানুষের সামনে আছে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ দেখবেন। মানুষের ভালো লাগলে ভালো, না ভালো লাগলে লাগবে। প্রচুর লোকের জন্য রান্না হবে, খাওয়া দাওয়া হবে, এখানে কি গ্যাসের কোনো সমস্যা হচ্ছে? কোথাও কোনো সমস্যা নেই। গ্যাসের সমস্যাটা তৃণমূল তৈরি করেছে। কিন্তু গান পয়েন্টে বিভিন্ন ডিলারদের থেকে গ্যাস তুলে নিয়েছে, আর মুখ্যমন্ত্রী বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে আতঙ্ক তৈরি করছেন মানুষের মনে। আমাদের পেট্রোলিয়াম মিনিস্টার তো বিবৃতি দিয়েই দিয়েছেন। দেশে কোনো আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কোনো বিশেষ ঘটনা কোনো দেশের উপর প্রভাব আসে, সেখানে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকে, সেটা নিয়ে রাজনীতি করে। এরা সেটা নিয়ে করছে। নিঃসন্দেহে থাকতে পারেন আমাদের পশ্চিমবঙ্গে গ্যাসের কোনো অভাব হবে না। ব্রিগেডের সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন তার, এবং কয়েক লক্ষ মানুষ হাওড়া স্টেশনে নামবে। প্রায় আনুমানিক 4 থেকে 5 লাখ লোক এই রাস্তা দিয়ে আসবে। দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলে, রাঢ়বঙ্গের বীরভূম থেকে শুরু করে বর্ধমান সব এখানেই আসবে যারা। তো তাদের কি আছে ব্যবস্থার জন্য আমরা এখানে দেখছি কিছু মানুষ রাত্রিবেলা আসবে, আজকে রাত্রে পৌঁছাবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং সকালবেলা যারা আসবে তাদের সকালবেলা টিফিন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আমরা তাদেরকে সকলকে ব্রিগেডে নিয়ে যাব। থাকার কোনো ব্যবস্থা করেছেন? অল্প ব্যবস্থা আছে, কারণ এত বড় একটা সমাবেশের সবার থাকার ব্যবস্থা করা খুব মুশকিল। বেশিরভাগ রাত্রিবেলা ট্রেনে করে আসবে, সকালবেলা নামবে। যারা বিকেলবেলা আসবে এবং রাত্রিবেলা পৌঁছাবে তাদের কিছু মানুষের ব্যবস্থা আছে, লক্ষাধিক মানুষের ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে।